ছেলে যুবক ছেলেরা আগে ঈদুল ফিতরের নামাজ আদায় করে তারা টিকিট কাউন্টারে লাইন দেবে। 1 মাস রোজা তোমার বেকার, রোজা কাজে দেবে না। তবে আমার খুব ভালো লাগে এই মজলিস সম্পর্কে, মজলিস কায়েম করতে গিয়ে না অনেক জায়গায় সুপার মার্কেট বসে, বুঝেন তো? সুপার মার্কেট বলতে মনোহরির দোকান, হুড়ুহুড়ি, আরো দেখবেন কি আমার জীবনে বহু জায়গায় আল্লাহ নিয়ে যাচ্ছে। আমি গেলাম অনেক জায়গায়, দেখি এখানে ফুসকা, ওখানে সাপ মারা, ওখানে যে নবী পুতুলের প্রতিবাদ করেছে, যে নবী আমার পুতুলের বিরোধিতা করেছে, আজকে মুসলমানের ছেলেরা মেয়েরা, আজকে আমার যুবক ভাইরা সেই ছোট ছোট সন্তানদেরকে, ছেলেদেরকে সেই মনোহরির দোকান থেকে পুতুল কিনে নিয়ে যায়, নাই না? সারা জীবন নবী কিন্তু পুতুলের প্রতিবাদ করেছে, ঠাকুরের প্রতিবাদ করেছে। তুমি মুসলমান করে জন্ম নিয়ে আজকে কেন এই জলসা কায়েম করে নবী আনা মাহফিল দিয়েছো, সব কায়েম করেছো, কিন্তু সব কায়েম করতে গিয়ে যে মেয়েরা বেহা বেলজ্জার মতো চলছে ঘুরছে, সে গুনাহগুলো কে নেবে? পর্দা করা ফরজ। আল্লাহর হুকুম, নামাজকে যেমন ফরজ করেছে বাপ, ঠিক আমার ঘরে মেয়েটাকে, বউটাকে, ভাবিটাকে আল্লাহ পর্দা করা ফরজ করেছে, তাই তো নাই? আজকে পর্দা জর্দা হয়ে গেছে বাপ, রাগ করবেন না। আজকে আমার ভালো লাগলো, ছোট ছোট কচিরাই সুন্দর কায়েম করেছে, আলহামদুলিল্লাহ। আমি কচিদেরকে বলবো বাপ, আল্লাহ তোমাদের অনেক মকাম দান করো। যাদের কাজ আছে নির্দিষ্ট, যাদের কাজ, তারা বাদ দিয়ে এই মজলিসগুলো ফাঁকা রাখো না বাপ, ফাঁকা রাখো না। আমি আশাবাদী আল্লাহ এরা মজলিসকে আল্লাহ দরবারে কবুল করুক, বলে আল্লাহুম্মা। আমি শুরুতে কোরআনের আয়াত পড়েছিলাম, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মা কানা মুখতালান ফাখুরা। আল্লাহ অহংকার করনে ওয়ালা বান্দাকে পছন্দ করে না। ভাই, আমাদের মুসলমানের ভিতরে অহংকার আছে না? নাই? আছে। 1 মাস রোজা রাখবো, সেই গীবত গিল্লা করে। 1 মাস রোজা আসছে, রোজা রাখবো, সে মুসলমান সেই গীবত গিল্লায় অহংকার করব। কেমন অহংকার? তো টাকার অহংকার, তো লাঠির অহংকার, তো সন্তানের অহংকার। বাপ, অহংকার করো না। আল্লাহর একজন মনোনীত ফারিস্তা ছিল হযরতে জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর এই মনোনীত ফারিস্তা, যে ফেরেশতা সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে যেতেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম। হযরত জিবরিল না অহংকার করেছে। কেমন অহংকার? আজের আমার যুবকেরা, এ নবী পাগি প্রেমিকেরা, একটু খেয়াল করে শুনে খেয়ে দাও, ভুল বুঝবেন না। আল্লাহ পাগি